সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন আল কোরআনের উপর যে স্পেশাল মডেল টেস্ট দিয়েছিলাম, আজকে আমরা সেগুলোর সলভ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের মডেল টেস্টের প্রথম প্রশ্ন ছিল যে সূরা ফাতিহার নাম নিচের কোনটি। আমরা জানি সূরা ফাতিহার 25টার মতো নাম রয়েছে। এর ভিতর আহ এখানে কিছু নাম দিয়ে রাখছে যে এগুলো সূরা ফাতিহার নাম কিনা। তো 1 নম্বর অপশন বলছে সূরাতুত তাওহীদ, সূরাতুন নূর, সূরাতুদ দোয়া, নাকি সবগুলো। আমরা জানি সূরা ফাতিহার নামগুলোর ভিতর সূরা তাওহীদ অর্থাৎ তাওহীদের সূরা, এই সূরার আরেকটা নাম হচ্ছে এটা আলোকিত সূরা বা সূরা, এটা সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে দোয়ার সূরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি সবগুলো। 2 নম্বর প্রশ্ন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উক্ত আয়াতে কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? তো আমি যদি দেখি, এখানে বলছে আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয় তা থেকে তারা ব্যয় করে। তাহলে উক্ত আয়াতে আমরা দেখলাম যে এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক, ঈমান নিয়ে আসা; দ্বিতীয়ত নামাজ কায়েম করা; তৃতীয়ত হচ্ছে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করা। 3 নম্বর প্রশ্নে বলছে কলু আনুমিনু কামা আমানাস সুফাহা। আয়াতাংশে এই কলু এর মার্জা নিচের কোনটি? ঠিক আছে, তো বলা হয়েছে আয়াতে কলু, তারা বলে, আনু মিনু, আমরা কি ঈমান আনবো, কামা, যেরূপ, আমানাস সুফাহা, ওই নির্বোধ লোকেরা ঈমান এনেছে সেরূপ। এখানে নির্বোধ বলতে মুমিন বান্দাদেরকে বোঝানো হয়েছে, আসফাহা বলতে। তো এই কথাটা বলা হচ্ছে মুনাফিকরা, অর্থাৎ মুনাফিকরা, মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ওই লোকদের মতো ঈমান আনো, অর্থাৎ আহ মুমিন সাহাবীদের মতো বা মুমিন বান্দাদের মতো ঈমান আনো, তখন তারা কথাটা বলে যে আমরা কি ওই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো। তাহলে এই কলু মানে এই কথাটা বলা হচ্ছে আহ মুনাফিকরা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন করা হয়েছে ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আয়াত অংশে আল্লাহ তাআলা কয়টি সূরা নিয়ে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? আমরা জানি যে সূরা বাকারাতে আহ আল্লাহ তাআলা কুরআন যারা অস্বীকার করে বা এটা হচ্ছে কোনো গল্প কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কথা এরকম বলে, তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছিল যে পারলে সূরা নিয়ে আসে দেখাও, একটা সূরা নিয়ে আসে দেখাও। আবার সূরা হুদে 10টা সূরা নিয়ে আসার কথা বলা হয়েছে। তো এটারই এই আয়াতে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। বলা হচ্ছে ওয়াইন কুনতুম, আর তোমাদের মধ্যে যারা ফি রাইব, কি করো, সন্দেহ করো, মিম্মা নাজ্জালনা, আমি যা নাজিল করেছি তার উপর, আলা আবদিনা, আমার বান্দার প্রতি, অর্থাৎ আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, যারা তা নিয়ে সন্দেহ করো, ফাতু, তোমরা নিয়ে আসো, বিসূরাতিন, অনুরূপ একটি সূরা, মিন মিসলি, অনুরূপ একটি সূরা তোমরা কি করো, নিয়ে আসো। তাহলে এখানে চ্যালেঞ্জ করে দিয়েছেন কয়টা? একটা সূরার ব্যাপারে, অর্থাৎ একটি সূরা নিয়ে এসে দেখাও। 5 নম্বর প্রশ্ন বলছে ওয়াউফু বিয়াহদি উফি বিয়াহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। আয়াত অংশে আউফু বলে কাদের সম্বোধন করা হয়েছে? তো ওয়া আউফু, এবং তোমরা কি করো, পূর্ণ করো, বিআহদি, তোমাদের কৃত অঙ্গীকার, উফি, তাহলে আমিও পূর্ণ করব, বিআহদিকুম, আমার কৃত অঙ্গীকার, অর্থাৎ তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো বা ওয়াদা পূর্ণ করো, তাহলে আমি আমার ওয়াদা পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং একমাত্র আমাকে অর্থাৎ আল্লাহকেই ভয় করো। তো আয়াত অংশে আউফু বলে সম্বোধন করা হয়েছে বনি ইসরায়েলদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে বলেছিলেন যে তোমরা কি করো, তোমরা যে ওয়াদা করেছিলে আমার কাছে এই ওয়াদাটা পূরণ করো, তাহলে আমিও তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা আমিও পূর্ণ করব। তো সেই ক্ষেত্রে আউফু বা তোমরা পূর্ণ করো, এই কথাটা বলে সম্বোধন করা হয়েছে বনি ইসরায়েলদেরকে। আয়াতের দাইন বা বড় আয়াত নিচের কোনটা? আমরা জানি সূরা বাকারা 282 নম্বর হচ্ছে কোরআনের সব থেকে বড় আয়াত। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন বলছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আয়াত অংশটির সঠিক অনুবাদ নিচের কোনটা? অর্থাৎ ইংলিশ আমাদের ট্রান্সলেট করতে হবে। 7 নম্বর প্রশ্ন বলছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। আয়াতাংশটির সঠিক অনুবাদ নিচের কোনটি? তো আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে লা ইউআখিযুকুম, লা ইউআখিযুকুমুল্লাহ, আর আল্লাহ তাআলা কি করেন না, পাকড়াও করেন না। ইউআখিজ অর্থাৎ পাকড়াও করা, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। বিল্লাগবি ফি, অনিচ্ছাকৃত, আইমানিকুম, তোমাদের কথা অথবা তোমাদের ওয়াদা বা প্রতিশ্রুতি, অনিচ্ছাকৃত কোনো ওয়াদার কারণে বা প্রতিশ্রুতির কারণে তোমাদেরকে কি করবেন না, পাকড়াও
করবেন না। আল্লাহ তাআলা এখানে বলছে লা ইউআখিযুকুমুল্লাহু, আর আল্লাহ তাআলা পাকড়াও করেন না বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের অনিচ্ছাকৃত কোনো কথা দেওয়ার কারণে, অর্থাৎ কোনো একটা কথা হুট করে আপনি বলে ফেলছেন, অনিচ্ছাকৃত ভাবে ওয়াদা করে ফেলছেন বা কোনো কিছু করা হয়েছে, এটা কি করবেন না, আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করবেন না। তো এটা সঠিক অনুবাদ কোনটি? দেখেন, এক নম্বর অপশনে বলছে আল্লাহ উইল পানিশ ইউ, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আয়াতের সঙ্গে আমরা কিন্তু মিল পাইলাম না। খ নম্বর অপশনে বলছে আল্লাহ উইল নট হোল্ড ইউ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না অ্যাকাউন্টেবল ফর হোয়াট ইজ আনইনটেনশনাল ইন ইউর অথ, আপনি অনিচ্ছাকৃতভাবে যে কথাটা বলে থাকেন, অনিচ্ছাকৃতভাবে যে মুখ থেকে বা জবান থেকে আপনার যে কথাটা বের হয়ে যায়, এটার কারণে আপনাকে কি করবে না, পাকড়াও করবেন না। সেই নাম্বার অপশনে বলছে আল্লাহ কল ইউ, আল্লাহ আপনাকে ডাকবেন, ঠিক আছে, টু অ্যাকাউন্ট ফর ইওর সাইলেন্ট থট, আপনি মনে মনে যে চিন্তাটা করেন এটার কারণে আল্লাহ আপনাকে ডাকবেন বা ধরবেন, এটাও কিন্তু হবে না। ডি নম্বর অপশনে বলছে আল্লাহ ডাজ নট ফরগিভ, আল্লাহ কখন আপনাকে মাফ করবে না এনি মিস্টেক, কোন রকম ভুলের কারণে, ইন ইওর প্রমিস, অর্থাৎ ওয়াদার কোনো ভুলের কারণে আপনাকে কি করবেন না, ক্ষমা করবেন না। তাহলে আমাদের অপশন সঠিক উত্তর কোনটা? এই তো, আল্লাহ উইল নট হোল্ড ইউ অ্যাকাউন্টেবল, অর্থাৎ আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না অনিচ্ছাকৃত কোনো কথার কারণে। 8 নম্বর প্রশ্ন বলছে রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আয়াতাংশের কা এর মার্জা নিচের কোনটি? ঠিক আছে, এই তো লাকা এর কা এর মার্জা, অর্থাৎ কা দ্বারা কাকে বোঝানো হয়েছে? তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে রব্বি, হে আমার রব, ইন্নি নিশ্চয়, আমি নাযারতু উৎসর্গ করলাম, লাকা আপনার জন্য। অর্থাৎ আমরা জানি এই দোয়াটা কিন্তু মারিয়াম আলাইহিস সালাম করেছিলেন। তো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে রব্বি, হে আমার রব, ইন্নি নিশ্চয় আমি নাযারতু উৎসর্গ করলাম, লাকা আপনার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এই কায়ের মাঝে কি হবে? আল্লাহ তাআলা। ঠিক আছে, তারপরে বলতেছে যে মাফি বাতুনি, যা আমার পেটে আছে, মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি, উৎসর্গ চিত্তে, অতএব আপনি এটা কি করুন, কবুল করুন। তাহলে এই লাকা এর কা দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা। 9 নম্বর অপশনে বলছে, প্রশ্নে বলছে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয়াতাংশে যুররিয়াত শব্দের অর্থ কি? আমরা জানি এই দোয়াটা কি করেছিল, জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু বলেছিলেন যে ক্বালা, তিনি বললেন রব্বি হাবলি, হে আমার রব, আপনি দান করুন, মিল্লাদুনকা আপনার পক্ষ হতে, যুররিয়াতান বংশধর, তৈয়্যিবা উত্তম বংশধর। তো যুরিয়া শব্দটা হচ্ছে বংশধর, এই বংশধরের ইংলিশ হচ্ছে অফস্প্রিং, অফস্প্রিং মানে হচ্ছে বংশধর। এছাড়া অ্যানসেস্টর, অ্যানসেস্টর, ফরফাদার, প্রিডেসেসর, এগুলো সবকিছু অর্থ কিন্তু পূর্বপুরুষ। একমাত্র অফস্প্রিং এর অর্থই হচ্ছে বংশধর। 10 নম্বর প্রশ্ন বলছি নিচের কোনটি মুবাহালার আয়াত? আমরা জানি মুবাহালার সংক্রান্ত আয়াত সূরা আল ইমরানে আছে। আয়াতটা এমন যে মুবাহালার আয়াত ওটাকে বলে যে কোনো একটা বিষয়ের উপর যদি দুইজন একই কথা বলে যে তিনি সঠিক, তাহলে কি মিথ্যাবাদী, আল্লাহ তার উপর লানত বা আল্লাহ তার অভিশাপ, আল্লাহর অভিশাপ তার উপর পড়ুক, এটা দিয়ে দুইজন কি করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহ লানত পড়ুক। ঠিক আছে, তো আমরা যদি একটু খেয়াল করি, 1 নম্বর অপশন বলছে উলাইকা, আর তারাই, ইয়াল আনহুমুল্লাহু, যাদেরকে আল্লাহ তাআলা লানত দেন, অভিশাপ করেন, ওয়াল আনহুমুল লাইন, এবং যারা অভিশাপ দেয় তারাও তাদেরকে অভিশাপ দেয়। ঠিক আছে, তো এখানে কিন্তু মুবাহালা সংক্রান্ত কোনো আলোচনা আসে নাই। বি নম্বর অপশনে বলছে সুম্মা, অতঃপর, নাবতাহিল, আমরা প্রার্থনা করি, ফানা জাল, যেন আমাদের প্রতি আসে, লাআনাতাল্লাহ, আল্লাহর অভিশাপ, আলাল কাযিবিন, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী। তাহলে আমরা কিন্তু যেটা বললাম মুবাহালা আয়াত সংক্রান্ত যে কথা, যে দুইজন একই বিষয়ে বলতেছে যে দুইজনই সত্যবাদী, এরপর দুইজন একমত হয়ে বলবে যে যে আমাদের মধ্যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ নেমে পড়ুক। এটাই হচ্ছে মুবাহালা সংক্রান্ত কথা। তাহলে এই আয়াত দ্বারা কিন্তু আমরা এটাই পাইলাম। গ নম্বর অপশনে বলছে, আচ্ছা ক আর গ একই অপশন হয়ে গেছে, তাহলে আমরা এটা অর্থটা করছি। ঘ নম্বর অপশন বলছে আলা লানাতুল্লাহি, আলা লানাতুল্লাহি, নিশ্চয় আল্লাহর লানত, আলা যালিমিন, জালেমদের জন্য। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বরে বলছে ডু নট লস হার্ট নর ফেল ইনটু ডিসপায়ার, ইউ উইল বি সুপিরিয়র ইফ ইউ আর ট্রু বিলিভার্স। এটা হুইচ ব্যাটল ইজ দিস ভার্স রিলেটেড টু, অর্থাৎ এই আয়াত অংশ, আয়াতের ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে, এই আয়াত অংশ দ্বারা কোন যুদ্ধকে বোঝানো হয়েছে? তো আয়াতে বলছে যে ডু নট লস হার্ট, তোমরা দুঃখিত হও না, নর ফেল ইনটু ডিসপার, এবং হতাশ হও না, ইউ উইল বি সুপিরিয়র, তোমরা জিতবে, ইফ ইউ আর ট্রু বিলিভার, যদি তোমরা বিশ্বাসী হও, সত্যি বিশ্বাসী হও।
তো এটা হচ্ছে উহুদ যুদ্ধের কিন্তু একটা ঘটনা। আমরা জানি যে উহুদ যুদ্ধের প্রেক্ষিতে এই আয়াত কিন্তু নাজিল হয়েছিল। উহুদ যুদ্ধে যখন মুসলিমরা প্রথম দিকে কি হইলো, আহ পরাজয়ের দিকে ধাবিত হওয়া শুরু হইলো, এরপর মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে এই আয়াতটা কি করেন, নাজিল করেন যে তোমরা দুঃখিত হও না বা হতাশ হও না, তোমরা জিতবে যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হও। 12 নম্বর প্রশ্ন বলছে যে উহুদ যুদ্ধে কতজন কাফের নিহত হয়, এটা আমাদের মুখস্থ করা, এটা কিন্তু 23 জন। 13 নম্বর প্রশ্ন বলছে ফাইদা উহসিন্না ফাইন আতাইনা বিফাহিশাতিন ফাআলাইহিন্না নিসফ মা আলাল মুহসানাতি মিনাল আযাব। আয়াতংশে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো আমরা যদি আয়াতের অর্থটা করতে চাই, বলছে ফাইদা উহসিন্না, আর যারা বিবাহিত, ফাইন আতাইনা এরপর যদি তারা লিপ্ত হয় বিফাহিশাতিন ব্যভিচারে, ফাআলাইহিন্না তবে তাদের জন্য রয়েছে নিস অর্ধেক, মা আলাল মুহসানাত যারা স্বাধীন নারী, যারা স্বাধীন নারী তাদের মিনাল আযাব শাস্তি হতে, অর্থাৎ স্বাধীন নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদের যে পরিমাণ শাস্তি, তাহলে তাদের অর্ধেক শাস্তি হবে তাদের জন্য যারা ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক আছে, তাহলে এই তো ওহসিন না এর মার্জা বা ওহসিন না বলতে বা পুরো এই আয়াতে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? আমরা জানি স্বাধীন নর নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, নারীরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের যদি 100টা বেত্রাঘাত হয়, এই ক্ষেত্রে যারা দাস দাসী তাদের কিন্তু ওই স্বাধীন নারীর অর্ধেক কি হবে, হুম, শাস্তি দিতে হবে। তাহলে আমরা অ্যান্সার হবে 13 নম্বরের, যে ব্যভিচারী দাস দাসীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। 14 নম্বর প্রশ্ন বলছে ওরাফা আনা ফাওকাহুম তুরা বিমিসাকিহিম। উক্ত আয়াতের মার্জা, আয়াতাংশের মার্জা কারা, অর্থাৎ আয়াতাংশ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আয়াতাংশ আল্লাহ তাআলা বলতেছে ওরাফা আনা, আর আমি উত্তোলন করলাম, ফাওকাহুম তাদের উপরে, আত্তুর পাহাড়কে, বিমিসাকিহিম তাদের অঙ্গীকারের কারণে, তাদের ওয়াদার কারণে। ঠিক আছে, তো পাহাড়কে উত্তোলন করা হয়েছিল, তাদের মাথার উপর পাহাড়কে উত্তোলন করা হয়েছিল। আমরা কিন্তু যেটি, এটা হচ্ছে ইহুদি জাতি, ইহুদি জাতির মাথার উপর কি করা হয়েছিল, পাহাড়কে উত্তোলন করা হয়েছে, পাহাড়কে ওঠানো হয়েছিল ভয় দেখানোর জন্য বা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এটার অনুবাদ করো। ওয়াকাফা আর যথেষ্ট, বিল্লাহি আল্লাহ তাআলাই, শাহিদা সাক্ষ্যদাতা হিসেবে। তো 1 নম্বর অপশনে বলছে অ্যান্ড সাফিসিয়েন্ট এবং যথেষ্ট, আল্লাহ অ্যাজ উইটনেস, আল্লাহ সাক্ষ্যদাতা হিসেবে যথেষ্ট। বি নম্বরে বলছে অ্যান্ড সাফিসিয়েন্ট ইজ দ্য পিপল, এবং যথেষ্ট মানুষ অ্যাজ আল্লাহস উইটনেস, এটা কিন্তু হয় না, আল্লাহর সাক্ষ্যদাতা হিসেবে মানুষ যথেষ্ট। তো এটা কিন্তু ভুল। সি নম্বর অপশনে বলছে আল্লাহ ইজ সাফিসিয়েন্ট, আল্লাহ যথেষ্ট বাট নট অ্যাজ এ উইটনেস, অর্থাৎ কিন্তু সাক্ষ্যদাতা হিসেবে নয়। দুই নম্বরে বলছে অ্যান্ড আল্লাহ ইজ নট সাফিসিয়েন্ট, অর্থাৎ আল্লাহ যথেষ্ট নয়। তাহলে আমরা অ্যান্সার কোনটা দেখাবো? 1 নম্বরটা, যে আল্লাহ ইজ সাফিসিয়েন্ট। 16 নম্বর প্রশ্ন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সঠিক অনুবাদ নিচের কোনটি? বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বা যারা ঈমানদার তারা, লা তাত্তাখিযু কাফিরুনা তোমরা স্থাপন কইরো না, কাফিরদের সঙ্গে কি স্থাপন কইরো না? আউলিয়া তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাত্তাখিজ অর্থাৎ গ্রহণ করা, লা তাত্তাখিজুল কাফিরিনা কাফিরদের গ্রহণ করো না, আউলিয়া বন্ধুরূপে, মিন দুনিল মুমিনিন, ঠিক আছে, মুমিনরা ছাড়া, মুমিনরা ব্যতীত। দুনিল মুমিনিন বলতে বোঝাচ্ছে মুমিনরা ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে এখানে কই আছে, হে মুমিনগণ তোমরা মুমিনগণ ছাড়া কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করো না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু গ নম্বর। নুশুজ, এটা কিন্তু আমরা জানি নুশুজ শব্দ অর্থ হচ্ছে অবাধ্যতা। ঠিক আছে, আর কানিতাত শব্দ অর্থ আনুগত্য, আর নুশুজ শব্দ অর্থ অবাধ্যতা। 18 নম্বর প্রশ্ন বলছে কোন যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন? তো আমরা জানি তাবুক যুদ্ধে আহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন, কিন্তু এখানে দেখেন তাবুকের কিন্তু নাম নাই। কিন্তু আমরা একটা জিনিস জানি যে তাবুক যুদ্ধের অপর নাম হচ্ছে ওসরা, কারণ তাবুক যুদ্ধ অনেক কষ্টের যুদ্ধ ছিল, এই জন্য তাকে বলা হয় সাআতুল ওসরা, তাবুক যুদ্ধের অপর নাম। নিচের কোন সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরারাতুল কোরআন বা কোরআনের চূড়া বলেছেন? আমরা জানি কোরআনের চূড়া বলেছেন কোন সূরাকে, সূরা বাকারাকে। আমাদের লাস্ট কোশ্চেন ছিল এই মডেল টেস্টের, আল কোরআনে সালাত ও জাকাতের কথা একত্রে কত স্থানে এসেছে? আমরা জানি 28 স্থানে সূরা উম, কোরআনে জাকাত এবং সালাতের কথা একসঙ্গে এসেছে। তো এই ছিল আমাদের স্পেশাল মডেল টেস্টের 20টা প্রশ্ন। এরপরে আমাদের কিন্তু আরো 2টা স্পেশাল মডেল টেস্ট হবে ইনশাল্লাহ। তো সেগুলো আপনারা ঠিকভাবে দিবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।